হ্যালো ভিউয়ার্স, পিসির স্ক্রিন রেকর্ডের জন্য আমরা বিভিন্ন ধরনের স্ক্রিন রেকর্ড সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু বেশিরভাগ সফটওয়্যারেই দেখা যায় স্ক্রিন রেকর্ড করার পর রেকর্ড করা ভিডিওটাতে সেই সফটওয়্যারের ওয়াটারমার্ক দেয়া থাকে। আবার কিছু সফটওয়্যার আছে যেগুলোতে 5 থেকে 10 মিনিট স্ক্রিন রেকর্ড হবার পর স্ক্রিন রেকর্ড অটোমেটিক্যালি স্টপ হয়ে যায়। স্ক্রিন রেকর্ডের যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো সাধারণত আমাদের কিনে ইউজ করতে হয়। ভালো মানের কোনো স্ক্রিন রেকর্ড সফটওয়্যার আসলে পাওয়া যায় না। তাই আজকের ভিডিওতে আমি অনেক ভালো মানের একটা স্ক্রিন রেকর্ড সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। চলুন দেখি কিভাবে সফটওয়্যারটা আমরা পেতে পারি। এই জন্য আমি এখন যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। এখন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। এখন এখানে স্ক্রিন রেকর্ড ফ্রি ক্যাম 8 লিখে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এই যে এখানে প্রথমেই ওয়েবসাইটটা দেখাচ্ছে। এইখানে দেখেন ফ্রি টুলস ফর ক্রিয়েটিং স্ক্রিনকাস্ট লেখা আছে। ইজিলি ক্রিয়েট স্ক্রিনকাস্ট, এডিট রেকর্ডেড ভিডিওস অ্যান্ড আপলোড টু ইউটিউব, নো ওয়াটারমার্কস অর টাইম লিমিটস। মানে এখানে কিন্তু তারা বলেই দিয়েছে যে আপনি যদি স্ক্রিন রেকর্ড দিয়ে স্ক্রিন করেন তাহলে এটাতে কোনো ওয়াটারমার্ক থাকবে না, এটাতে কোনো টাইম লিমিট থাকবে না। সো আসলে এটা তারা মানে বলেই দিয়েছে। এটার জন্য আমাদের এখন একটা ছোট কাজ করতে হবে, সেটা হলো এখানে আমাদের ইমেল আইডিটা দিতে হবে। ইমেল আইডিটা দিলে আমরা এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবো। এখানে আমি আমার ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট ডাউনলোড বাটনটাতে আমি ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গিয়েছে। সফটওয়্যারটি ইনস্টল করার জন্য ডাউনলোড হওয়া সফটওয়্যার আইকনের উপর আমি ক্লিক করব, ডাবল ক্লিক করব। আই অ্যাকসেপ্ট দ্য টার্ম ক্লিক করে ইনস্টল বাটনে ক্লিক করব। সফটওয়্যারটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন লঞ্চ বাটনে ক্লিক করে সফটওয়্যারটা আমি ওপেন করব। এগুলো ডিলিট করে দিচ্ছি। এটা ওপেন হওয়ার পরে এরকম উইন্ডো আসবে। দেখেন সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পর ডেস্কটপে একটা শর্টকাট ক্রিয়েট হয়েছে। এখন আমি উইন্ডোটাকে যদি বড় করতে চাই তাহলে এখানে ডাবল ক্লিক করব, করে উইন্ডোটা বড় হয়ে গিয়েছে। এখন এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে এই যে দেখা যাচ্ছে যে আমি যদি নতুন করে আমি স্ক্রিন রেকর্ড করতে চাই তাহলে এইখান থেকে আমি রেকর্ড করতে পারি এবং উপর থেকেও আমি রেকর্ড করতে পারি। এখানে আর একটা অপশন যেটা আছে সেটা হলো আমি ব্রাউজ অপশন। তার মানে আপনার আগের স্ক্রিন রেকর্ড করা কোনো ভিডিও যদি আপনি এখান থেকে আপনি ওপেন করতে চান তাহলে আপনি এখান থেকে ওপেন করতে পারেন। হ্যাঁ, জাস্ট এখন আমি আপনাদের দেখানোর জন্য আমি একটা স্ক্রিন রেকর্ড করব। জাস্ট নিউ রেকর্ডিং এ ক্লিক করলাম। এখন দেখেন স্ক্রিনের যতটুকু অংশ আসলে মানে রেকর্ড হবে সেই অংশটা এখানে দেখাচ্ছে মার্ক করে। এখন যতটুকু সিলেক্ট হয়েছে সেটার সাইজ হলো 1280 বাই 720 পিক্সেল। বিভিন্ন সাইজে আপনারা রেকর্ড করতে পারেন। এখন এটা 16.9 এ আসলে রেকর্ড করা আছে। আপনি ইচ্ছা করলে 4.3 তে দিতে পারেন। এই যে 4.3 দেওয়ার পরে এই যে এরকম আসছে। আপনি এটাকে একটু টেনে যতটুকু আপনি যে জায়গায় রেকর্ড করতে চান সেই জায়গায় আপনি সেই অংশটুকুতে আপনি নিয়ে যেতে পারেন। আপনি ফুল স্ক্রিন রেকর্ড করতে পারেন, অথবা আপনি পার্টিকুলার একটা অংশ যদি আপনি রেকর্ড করতে চান সেই ক্ষেত্রে সিলেক্ট এরিয়া দিয়ে এভাবে আপনি আসলে এরিয়াটা সিলেক্ট করে দিবেন। একটা ডিসপ্লে যে অংশটুকু আপনি স্ক্রিন রেকর্ড করতে চান সেই অংশটুকুই আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন। আচ্ছা, এখন আমরা ফুল স্ক্রিনেই আসলে এই মুহূর্তে মানে স্ক্রিনটা রেকর্ড করব। এখন আমি সেটিংসে গিয়ে আপনাদের অপশনগুলো দেখাবো। এখানে জেনারেলে আমরা কি দেখতেছি, ভিডিওটা যদি আপনি পোস্ট করতে চান বা রিজিউম করতে চান তাহলে আপনার F9 বাটনে ক্লিক করতে হবে। তার মানে আপনি একবার F9 বাটনে ক্লিক করলে ভিডিওটা পোস্ট হয়ে যাবে এবং দেন আপনি F9 বাটনে ক্লিক করলে আবার ভিডিওটা রিজিউম হবে, মানে স্টার্ট হবে। আপনি যদি ভিডিওটা আসলে স্টপ করতে চান রেকর্ডিং তাহলে স্কেপ বাটনে ক্লিক করবেন।
আপনি যদি ভিডিওটার রেকর্ডিং ডিসকার্ড করে দিতে চান তাহলে আপনি F10 বাটনে ক্লিক করে দিবেন। এখানে অডিও রেকর্ডিং অপশনে মাল্টিপল মাইক্রোফোন থাকে, তাহলে আপনি এখান থেকে মাইক্রোফোনটা সিলেক্ট করে দিবেন। আর প্রথমে আসলে মাইক্রোফোনটা আসলে সিলেক্ট করা থাকবে না, ডিসেবল করা থাকবে। আপনি জাস্ট এখানে চেক অপশনে ক্লিক করে এনাবল করে দিবেন। এখান থেকে আপনি ভলিউম কমাতে পারেন বা বাড়াতে পারেন, আপনি ভলিউমটা কম বেশি করে নেবেন। এখানে রেকর্ড সিস্টেম সাউন্ড, তার মানে আপনার পিসিতে রেকর্ড চলাকালীন যদি কোনো সাউন্ড হয় সেটা রেকর্ড করার জন্য এই অপশনটা। এখানে অ্যাডভান্সে আমি যে অপশনগুলো পাবো তার মধ্যে ইম্পর্টেন্ট অপশন যেটা সেটা হলো এখানে যে মাউসের অপশনটা। হ্যাঁ, আপনি আসলে রেকর্ড করার সময় আপনার মাউসটা কি দেখাতে চাচ্ছেন না। যদি দেখাতে চান তাহলে শো মাউস কার্সর, তার মানে মাউসের যে কার্সরটা সেটা যদি আপনি দেখাতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন। মানে আপনার কার্সরটা কি কালার শো হাইলাইট করতে যাচ্ছেন কিনা, যদি সেটা হয় তাহলে হাইলাইট মাউস কার্সরে ক্লিক করবেন। আর ক্লিক করার সময় মাউসের যে সাউন্ডটা হয় সেটাও কি আপনি রেকর্ড করতে চাচ্ছেন কিনা, যদি চান তাহলে এখানে ক্লিক করে দিবেন। দেন আমি স্টার্ট করলাম। স্ক্রিন রেকর্ড স্টার্ট হয়েছে, রেকর্ডিংটা চলতেছে। এখন আমি যদি রেকর্ডটা পজ করে দিতে চাই তাহলে F9 বাটনে ক্লিক করব। আর রেকর্ডটা আবার চালু করতে চাইলে আবার F9 বাটনে ক্লিক করব। আর রেকর্ডটা যদি স্টপ করে দিতে চাই তাহলে স্কেপ বাটনে ক্লিক করব। আর রেকর্ডটা যদি টোটালি ডিসকার্ড করে দিতে চাই তাহলে F10 বাটনে ক্লিক করব। এখন স্ক্রিন রেকর্ডটা যদি আমি ম্যানুয়ালি স্টপ করতে চাই তাহলে নিচে যে আইকনটা আছে সেটাতে ডাবল ক্লিক করব। রেকর্ডটা অফ করার পর যে রেকর্ডটা হয়েছে সেটার প্রিভিউ এখানে দেখা যাবে। এখন এখানে বেশ কিছু অপশন আছে, আপনি চাইলে এই রেকর্ডটা এখান থেকে এডিট করতে পারেন, আপনার পিসিতে সেভ করতে পারেন, অথবা ইচ্ছা করলে ডিরেক্ট ইউটিউবে আপলোড করতে পারেন। ইউটিউবে আপলোড করার জন্য এখানে ক্লিক করব। দেন ইউটিউবে সাইন ইন করে এখানে টাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে আমরা ডিরেক্টলি ভিডিওটাকে ইউটিউবে আপলোড করে দিতে পারবো, কিন্তু আমি এখন সেটা দেখাচ্ছি না। এখন আমি রেকর্ড করা ভিডিওটা পিসিতে সেভ করে রাখবো। ভিডিওটার ফরম্যাট হবে WMV। এখানে একটা ফাইল নেম দিয়ে আমি ভিডিওটা সেভ করে নিব। আপনি কতটুকু টাইম স্ক্রিন রেকর্ড করেছেন সেটার উপর ভিত্তি করে ফাইলটা সেভ হইতে সেই অনুযায়ী সময় নেবে। আপনি যদি চান র ফাইলটাকেও সেভ করে রাখবেন তাহলে আপনি র ফাইলটাকেও সেভ করে রাখতে পারেন। এটার জন্য সেভ প্রজেক্ট অ্যাজ অপশনে ক্লিক করে একটা ফাইল নেম দিব এবং ফাইলটা স্ক্রিন রেক ফরম্যাটে সেভ হবে। তাহলে আজকে এই পর্যন্তই ছিল, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।